মেয়েটির জ্ঞান ফিরে আসলে দেখতে পায় সে একটি লোহার খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে। সে খাঁচা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। তার নখ ভেঙে যায় কিন্তু তালা ভাঙতে পারে না। খাঁচাটি বেজমেন্টের মধ্যে হওয়ার কারণে তার চিৎকার আশেপাশে কেউ শুনতে পায় না। মেয়েটি সারা রাত ওই খাঁচার মধ্যেই কাটায়। পরদিন সকালে এক অদ্ভুত লোক ওই রুমে আসে। সে মেয়েটিকে টয়লেট করার জন্য একটি মাঝারি সাইজের কমোড আর খাওয়ার জন্য কিছু খাবার দেয়। এরপর সেখান থেকে চলে যায়। এমনকি পরবর্তী 3 দিন পর্যন্ত ওই রুমের আশেপাশেও যায় না। 3 দিন পর দেখা যায় অসহায় মেয়েটি খাঁচার ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। মুভির শুরুতেই আমরা সিদ নামের একটি লোককে দেখতে পাই। সিদ ঘুম থেকে উঠে গান শুনতে শুনতে অফিস যাচ্ছে। বাস্তব জীবনে সিদের কোনো বন্ধুবান্ধব ছিল না, এমনকি তার পরিবারেরও কেউ ছিল না। সে একটি অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টে জব করে। সেখানকার পোষা প্রাণীগুলোর সাথেই তার বন্ধুত্ব ছিল, আর তার পরিবার বলতে ওই পোষা প্রাণীগুলোই ছিল। সে ঘুম থেকে উঠে অফিসে যেত, আবার অফিস থেকে সরাসরি বাসায় চলে আসতো। এটাই ছিল তার দৈনন্দিন রুটিন। একদিন অফিস থেকে ফেরার পথে বাসের মধ্যে সিদ একটি মেয়েকে দেখতে পায়। সিদ মেয়েটির কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটি সিদকে মোটেও চিনতে পারেনি। তখন সিদ বলে, তোমার নাম হলি। আমরা ছোটবেলায় একসাথেই স্কুলে পড়াশোনা করতাম। কিন্তু হলি সিদকে কোনোভাবেই মনে করতে পারছিল না। হলির কাছে একটি ডায়েরি ছিল, যেটায় সে প্রতিদিন ফিকশনাল স্টোরি লিখত। হলিকে দেখার পর থেকেই সিদ মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে। তাই সিদ হলিকে তার সাথে কফি খেতে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু হলি তাকে না করে দেয় আর তাকে বলে, আমি একটি রেস্টুরেন্টে কাজ করি আর আমার বয়ফ্রেন্ড আছে। একটু পরেই হলির স্টেশন চলে আসে। সে সিদের সম্পূর্ণ কথা না শুনেই বাস থেকে নেমে যায়। হলির ব্যবহারে সিদ মনে মনে অনেক কষ্ট পায়। সিদ বাসায় এসে ইন্টারনেটে হলির প্রোফাইল খুঁজতে থাকে এবং অনেক চেষ্টার পর খুঁজে পায়। প্রতিদিনের মতো আজকেও সিদ অফিসে যায়। সে তার কলিগ নেটকে জিজ্ঞেস করে কিভাবে কোনো মেয়েকে ইমপ্রেস করা যায়। তখন তার কলিগ তাকে বলে, তুমি কনফিডেন্স রেখো, কনফিডেন্ট ছেলেদেরকে মেয়েরা অনেক বেশি পছন্দ করে। এরপর সিদের বস সিদকে খাসা থেকে জার্মান শেফার্ড কুকুরটিকে নিয়ে আসতে বলে। এটি অনেক দিন ধরেই অসুস্থ ছিল আর এটি অ্যানিম্যাল কন্ট্রোল ডিপার্টমেন্টের খরচ প্রতিনিয়ত বাড়াচ্ছিল, যার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই কুকুরটিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে। ডাক্তার সিদকে বলে, তুমি যদি চাও কুকুরটিকে নিয়ে যেতে পারো, কিন্তু সিদ সম্পূর্ণ একা থাকতো আর কুকুরটির ভরণ পোষণের জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই তারা কুকুরটিকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে। সিদ ওই কুকুরের ডেড বডিটি আগুনে পুড়িয়ে ফেলে। তখন সে লক্ষ্য করে যে কুকুরের খাঁচার পেছনে একটি রুম আছে আর সেখানে একটি বেসমেন্ট আছে, যেটি সে এতদিন ধরে লক্ষ্যই করেনি। এরপর সিদ বাসায় চলে আসে আর হলির প্রোফাইল ঘেটে তার সম্বন্ধে আরও ইনফরমেশন জোগাড় করতে থাকে। সিদ হলির পোস্ট আর ছবিগুলো দেখে অনুমান করতে থাকে তার পছন্দের জিনিস কি কি আর অপছন্দগুলো কি কি। সিদ সেগুলো একটি খাতায় নোট করে। পরদিন সিদ হলির রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য যায়, কিন্তু আজকেও হলি সিদকে চিনতেই পারে না। আসলে হলির সিদের ওপর বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না। তারপরও সিদ হলিকে তার সাথে একটি মিউজিক কনসার্টে যাওয়ার জন্য বলে। এটা শুনে হলি অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। হলি যখন বাসায় যাচ্ছিল তখন সে ফিল করে কেউ তাকে ফলো করছিল। আসলে সিদ এতক্ষণ হলিকে ফলো করছিল। হলি বাসায় গিয়ে তার বান্ধবী ক্লেয়ারকে সিদের বিষয়ে বলতে থাকে। তখনই তার বয়ফ্রেন্ড তাকে কল দেয় আর মদের নেশায় তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। হলি রাগ করে ফোন কেটে দেয় আর আবার তার বান্ধবীর সাথে কথা বলা শুরু করে। পরের দিন হলি রেস্টুরেন্টে গিয়ে দেখে কেউ তার জন্য ফুলের তোড়া পাঠিয়েছে। হলি মনে করে যে তার বয়ফ্রেন্ড তাকে সরি বলার জন্য ফুল পাঠিয়েছে। সন্ধ্যাবেলা হলি যখন তার বয়ফ্রেন্ডকে ফুলের বিষয়ে জিজ্ঞেস করে, তার বয়ফ্রেন্ড বলে, না, আমি কোনো ফুল পাঠাইনি। তখন হলি বুঝে যায় যে এই কাজ সিদ ছাড়া আর অন্য কেউ করতে পারে না। সিদ এখানেও হলিকে ফলো করতেছিল আর সে হলিকে বলে, আমি তোমার জন্য ফুল পাঠিয়েছিলাম, তুমি কি একদিন আমার সাথে ডেটিংয়ে যাবে? এই কথা শুনে হলি অনেক রেগে যায় আর সিদকে সেখানেই মারতে থাকে। তখন হলির বয়ফ্রেন্ডও সিদকে অনেক বাজেভাবে মারে। মারামারির মধ্যে এক পর্যায়ে সিদ হলির ডায়েরিটি খুঁজে পায়, যেটার মধ্যে হলি প্রতিদিনকার ফিকশনাল স্টোরি লিখত। সিদ বাসায় এসে হলির ডায়েরিটি পড়তে থাকে। ডায়েরির মধ্যে সিদ হলি সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য জানতে পারে, এমনকি হলির একটি সিক্রেটও জেনে যায়।
পরের দিন সিদ তার অফিসে চলে যায় আর কুকুরের খাঁচার পেছনে থাকা ওই বেসমেন্টের ভিতরে যায়। সিদ ইন্টারনেট থেকে সাহায্য নিয়ে সেখানে একটি বড় খাঁচা তৈরি করে। এরপর সে ক্লিনিক থেকে পশুদের প্যারালাইজ করার কিছু ইঞ্জেকশন চুরি করে নেয়। সিদ প্রথমে নিজের উপর ঔষধটি টেস্ট করে আর কিছুক্ষণের জন্য তার শরীর সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। পরের দিন সিদ আবারও হলির পিছু নিতে থাকে। আজকে হলির বাসায় সে একাই ছিল আর এই সুযোগে সিদ হলিকে ওই ইঞ্জেকশন দিয়ে কিডন্যাপ করে নেয়। এরপর সিদ হলিকে একটি বক্সের ভিতরে ভরে তার অফিসে নিয়ে আসে। সিদের কলিগ বিষয়টা লক্ষ্য করে, কিন্তু সিদ তার কলিগকে কথার মধ্যে ব্যস্ত রাখে আর সেই সুযোগে সে হলিকে ওই বেসমেন্টের মধ্যে তৈরি করা খাঁচার মধ্যে আটকে দেয়। হলির যখন জ্ঞান ফিরে আসে সে দেখে সে একটি খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে। হলি খাঁচা থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার নখ ভেঙে যায়। খাঁচাটি বেসমেন্টের মধ্যে হওয়ার কারণে তার চিৎকার আশেপাশে কেউ শুনতে পায় না। হলি সারা রাত ওই খাঁচার মধ্যেই কাটায়। পরের দিন সকালে সিদ আবার অফিসে আসে। সে হলিকে টয়লেট করার জন্য একটি মাঝারি সাইজের কমোড দেয় আর খাওয়ার জন্য কিছু খাবার দেয়। এরপর সিদ হলিকে তার নাম মনে করার জন্য বলে, কিন্তু হলি কখনোই তার প্রতি তার নাম জানার মতো ইন্টারেস্ট দেখায়নি। এরপর সিদ সেখান থেকে চলে আসে আর 3 দিন পর্যন্ত হলির আশেপাশেও যায় না। 3 দিন পরে সিদ যখন হলির কাছে আসে সে লক্ষ্য করে যে হলি খাঁচার ভিতরে অজ্ঞান হয়ে আছে। তখন সিদ হলিকে পানি খাইয়ে জ্ঞান ফিরিয়ে আনে। এরপর সিদ হলিকে কিছু খাবার দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন হলি সিদের পা ধরে ক্ষমা চায়, কিন্তু সিদ হলির কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। শারীরিক দুর্বলতার কারণে হলির হ্যালুসিনেশন হতে থাকে। সে তার বান্ধবীকে তার পাশেই দেখতে পায়, কিন্তু বাস্তবে তার বান্ধবীর কোনো অস্তিত্বই ছিল না। হলি সিদের দেয়া টয়লেটটি ব্যবহার করতে চায়নি, কিন্তু বাধ্য হয়ে তাকে ওই কমোড ব্যবহার করতে হয়। তখন হঠাৎ করেই তার পায়ের কাছে একটি ইঁদুর চলে আসে। হলি প্রথমে ভয় পেলেও পরবর্তীতে সেটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে। তখন হলির চেহারা দেখেই বোঝা যায় যে সে কতটা রেগে আছে। পরের দিন হলি সিদকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মারতে চাও? তখন সিদ বলে, আমি তোমাকে মারতে চাই না, কিন্তু দরকার পড়লে মারতেও পারি। তোমাকে আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, আর আমি তোমাকে এখানে মারার জন্য আনিনি, বরং তোমাকে বাঁচাতে এনেছি। এটা বলেই সিদ সেখান থেকে চলে আসে। বেসমেন্ট থেকে বের হওয়ার সময় তার কলিগ নেড তাকে দেখে ফেলে, কিন্তু সিদ তার কলিগকে মিথ্যা কথা বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সিদ আবারও হলির কাছে যায়। সে হলিকে তার ডায়েরিটি দেখায় আর তাকে তার বান্ধবী ক্লেয়ারের বিষয়ে জিজ্ঞেস করে। তখন হলি বলে, আমি এই বিষয়ে কিছু জানি না। তখন সিদ বলে, আমি তোমাকে ক্লেয়ারের সাথে কথা বলতে শুনে ফেলেছি। সে হলিকে জিজ্ঞেস করে, এখানে কি আসলেই ক্লেয়ার আছে? তখন হলি বলে না, কিন্তু হলি তখনও সিদের পিছনে ক্লেয়ারকে বসে থাকতে দেখে। এরপর সিদ হলির আসল সিক্রেট তার সামনে নিয়ে আসে। সে হলিকে বলে, ক্লেয়ার কোনো মানুষ না, এটা শুধুই তোমার ইমাজিনেশন। তোমার বয়ফ্রেন্ডের সাথে ক্লেয়ারের অ্যাফেয়ার আছে জানার পরে তুমি তাকে প্ল্যান করে গাড়ি অ্যাক্সিডেন্টে হত্যা করো। তুমি আসলে মানসিকভাবে অসুস্থ। তখন হলি বলে, আমি একজন লেখক, আর এই ডায়েরিতে যা কিছু লেখা আছে সব কিছুই শুধুমাত্র গল্প। তখন সিদ বলে, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, কিন্তু এরপরে আমি পুলিশ স্টেশনে যাই আর ক্লেয়ারের মৃত্যু সম্পর্কে ইনফরমেশন নেই। আমি কনফার্ম হয়ে যাই যে তুমি ক্লেয়ারকে হত্যা করেছো। আমি আরও জানি যে তুমি অনেক মানুষকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছো, এমনকি অনেককে গলা টিপে হত্যা করেছো। আমি তোমাকে এখানে এই জন্যই রেখেছি যাতে তুমি আর কাউকে হত্যা করতে না পারো আর পুলিশের হাত থেকেও বেঁচে থাকতে পারো। এরপর সিদ সেখান থেকে চলে যায়। পরের দিন সিদ যখন হলির কাছে আসে সে লক্ষ্য করে যে হলির ব্যবহারে অনেক পরিবর্তন চলে এসেছে। সে নিজের শরীর পরিষ্কার করছিল আর সিদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিল। তখন সিদ হলিকে বাকি মার্ডারগুলো সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু হলি কথার মোড় ঘুরিয়ে নেয়ার জন্য নিজের মাথা লোহার খাঁচার সাথে আঘাত করতে থাকে, যার কারণে হলির নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর হলি সিদকে কিছু খাবার দিতে বলে। আসলে সিদ হলিকে 3-4 দিন যাবৎ কোনো খাবার দেয়নি। এরপরেও সিদ তাকে খাবার দিতে রাজি হয় না। তখন হলি আবারও সিদের সাথে মিষ্টি করে কথা বলতে শুরু করে আর তাকে বলে, আমি হয়তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আর এই কথা শুনেই সিদের মন গলে যায়। সিদ হলির জন্য খাবার আনতে বাইরে যায়।
বাইরে যাওয়ার সময় সিদের কলিগ নেড তাকে বেসমেন্ট থেকে বের হতে দেখে ফেলে। সিদ চলে যাওয়ার পরে নেড বেসমেন্টের ভিতরে এসে হলিকে খাঁচার ভিতরে দেখতে পায়। হলি তার কাছে সাহায্য চায়, তাকে তালা ভাঙতে বলে, কিন্তু নেড কোনোভাবেই তালা ভাঙতে পারে না। এর মধ্যেই সিদ সেখানে চলে আসে। সিদকে আসতে দেখে হলি তার সুর পাল্টে ফেলে আর সিদকে বলে, তুমি যদি এখনই তোমার কলিগ নেডকে না মেরে ফেলো তাহলে সে পুলিশকে সবকিছু বলে দিবে আর পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। সিদ বুঝতে পারছিল না সে কি করবে। সিদ সেখানে থাকা একটি বড় কংক্রিটের ব্লক নিয়ে তার কলিগ নেডের মাথায় আঘাত করে আর তার কলিগ নেড সেখানেই মারা যায়। এখন সিদও হলির মতোই একজন খুনিতে রূপান্তরিত হয়েছিল। হলি সিদকে পরামর্শ দেয় কিভাবে নেডের বডি গুম করা যায়। এরপর সিদ হলির কথা অনুযায়ী প্রথমে নেডের সবগুলো দাঁত তুলে ফেলে আর এরপর ধারালো মেশিন দিয়ে নেডের শরীর টুকরো টুকরো করে 2-3 দিন পর্যন্ত সেখানকার কুকুরগুলোকে খাইয়ে দেয়। নেড গায়েব হওয়ার কারণে পুলিশ তদন্ত করা শুরু করে। তারা সিদকেও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পুলিশ সিদের ওপর সন্দেহ করে আর সিদকে বলে, আমাদের নজর এখন থেকে তোমার উপরে থাকবে। পুলিশের হুমকিতে সিদ অনেক ভয় পেয়ে যায়, তাই সে সাহায্যের জন্য হলির কাছে যায়। তখন হলি সিদের সাথে আবারও মিষ্টি করে কথা বলা শুরু করে আর তাকে বলে, তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে এভাবে জানোয়ারের মতো বন্দি করে রাখতে পারতে না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তোমার একটি আঙ্গুল কেটে আমাকে উপহার দাও। সিদ আবারও হলির কথার জালে ফেসে যায় আর অনেক কষ্ট হওয়া সত্ত্বেও তার একটি আঙুল কেটে হলিকে উপহার দেয়। এই সুযোগে হলি সিদের চাকুটি হাতে পেয়ে যায় আর চাকু নিয়ে নিজের গলার সামনে ধরে সিদকে হুমকি দেয়, তুমি যদি আমাকে এখান থেকে যেতে না দাও তাহলে আমি আমার গলা কেটে ফেলব। সিদ ভয় পেয়ে হলিকে খাঁচা থেকে বের করে দেয়। হলি খাঁচা থেকে বের হয়ে সিদের সাথে আবারও মিষ্টি করে কথা বলা শুরু করে আর তার কাছে যেতে থাকে। হলির মিষ্টি কথা শুনে সিদ এক মুহূর্তের জন্য বিশ্বাস করে ফেলে হলিও হয়তো তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু একটু পরেই হলি সুযোগ পেয়ে সিদের চাকু দিয়ে সিদের নিজের গলাই কেটে দেয়। এরপর হলি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর দেখা যায় হলি তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে। এতদিনে তার ফিকশনাল স্টোরিও সাফা হয়ে গেছে। একদিন হলি তার অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে একটি পুরাতন গুদাম ঘরে যায়। সেখানে দেখা যায় খাঁচার ভিতরে একটি মানুষ বন্দী হয়ে আছে আর তার অবস্থা এতটাই খারাপ ছিল যে মানুষ জাহান্নামেও এর চেয়ে ভালো অবস্থায় থাকে। এই লোকটি অন্য কেউ ছিল না, ওই সিদই ছিল। সে এখন হলির পোষা কুকুরে পরিণত হয়েছে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।